আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহ পাকের নামে। ব্যারিস্টার সুমন এভাবে অবশ্য ভিডিও শুরুতে এরকম করে বলতো, এটি খারাপ শোনায় না, এটি নিঃসন্দেহে ভালো। শুরু করছি মহান আল্লাহ পাকের নামে। কিন্তু এই কথাটি আমি বলতে গেলে হয়তো অনেকেই ওনার সঙ্গে আমার তুলনা করতে পারেন। যাক, বিষয়টি সেটা না। বিষয়টি হচ্ছে, গতকাল লাইভে এসে কিছু কথা বলেছিলাম, কিন্তু কারো কোনো কমেন্ট পাইনি, কোনো মন্তব্য পাইনি। সেটি হচ্ছে, যে বিষয়ে কথা বলেছিলাম লাইভে এসে, সেই বিষয়টা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারত পাকিস্তান যুদ্ধ খেলা চলছে। এটি বড় পরিসরে হওয়ার সম্ভাবনা থাকে। যুদ্ধ কারোই কাম্য নয়, আমারও কাম্য নয়। যুদ্ধ কেউ চায় না, যুদ্ধ আমিও চাই না। আমি চাই এই যুদ্ধটি যেন খুব দ্রুত মহান আল্লাহ পাক, আসমান জমিনের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, এটি থামিয়ে দেয়। এখন আপনাদের কাছে জানতে চাওয়া, যারা আমার ভিডিওটি দেখবেন, আমি আশা রাখবো যে পুরো কথাগুলি আমার শুনবেন। কারণ আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে জানতে চাচ্ছি, ভারত পাকিস্তান যুদ্ধ হলে আমাদের অবস্থা কেমন হতে পারে, মানে আমাদের কি হবে, আমাদের কি কোনো ক্ষতি হবে, বা ক্ষতি হলে সেটি কেমন ক্ষতি হবে, কত বড় ধরনের ক্ষতি হতে পারে, নাকি সামান্য ক্ষতি হবে, এই বিষয়টি আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি। আর এই বিষয়ে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, এটি যদি আরও বড় পরিসরে হয়, তো আমি যদি আমার মতো করে বলি যে আমাদের কোনো ক্ষতি হবে কি না, আমি যদি আমার মতো করে বলি, যদিও বা আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, সেটি হচ্ছে, আমি এইভাবে বলবো। ধরুন, আমার ঘরের সঙ্গে কোনো প্রতিবেশীর ঘর, সেই ব্যক্তির সঙ্গে অন্য কোনো ব্যক্তির তুমুল ঝগড়া চলছে, যেটি চলছে, মানে শুরু হয়েছে, চলতেই এক সপ্তাহ চলছে, তাহলে আমার কেমন লাগবে? কারণ তার ঘরটা তো আমার ঘরের সঙ্গে। অবশ্যই আমার ভালো লাগবে না, কারণ ওই চিল্লাহাল্লা, ওই আওয়াজ, চিৎকার, চেঁচামেচি আমার ঘরে আসবে, ভালো লাগবে না। তো তদরূপ ইন্ডিয়া হচ্ছে আমাদের দেশের সঙ্গে লাগানো, তো এরকম যুদ্ধ চলতে থাকলে বা চললে ভালো লাগবে না। দ্বিতীয়ত হচ্ছে দ্রব্যমূল্য। সামনে কুরবানি ঈদ, আমরা কিন্তু ইন্ডিয়া থেকে আপনার আদা রসুন পেঁয়াজ, কিংবা পাকিস্তান থেকে আদা রসুন পেঁয়াজ, যার যেটুকু সবজি আনি না কেন, অনেকেই আমার কথা শুনে হয়তো বলতে পারবেন যে ইন্ডিয়া থেকে কিছুই আনি না। মানছি, ইন্ডিয়া থেকে কিছু আনি না, পাকিস্তান থেকে তো আনা হয়। তো এগুলো বন্ধ হয়ে যাবে, কারণ ওই দুই দেশের মধ্যে যুদ্ধ লাগলে এগুলো বন্ধ হবে। সেক্ষেত্রে সবজির দাম টোটালি বেড়ে যাবে। সামনে কোরবানি ঈদ, এমনিতেই তো আমরা সুযোগ খুঁজি, আমরা যারা বাঙালি, আমরা কিন্তু সুযোগ খুঁজি, সুযোগ সন্ধানী বাঙালি, যে সুযোগ পেলেই দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেব। তো এরকম যুদ্ধ চললে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। কিংবা যদি মনে করা হয় যে না, ভারত পাকিস্তান থেকে আমদানি করব না, অন্য কোনো দেশ থেকে আমদানি করব, কিন্তু ভাই যোগাযোগ ব্যবস্থা এতটা কঠিন হবে, সেই কারণেও দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। যার কারণে আমি চাই যে মহান সৃষ্টিকর্তা, পৃথিবীর মালিক, এই যুদ্ধটি থামিয়ে দিক, আগের মতো করে স্বাভাবিক করে দিক। এটি আমি আমার মতো করে বললাম। এরকম ক্ষতি হতে পারে আমাদের দেশের। আমি তারপরেও আপনাদের কাছে জানতে চাই যে এই ভারত পাকিস্তান যুদ্ধ যদি ক্রমাগতভাবে সেটি আরও বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের দেশের কতটা ক্ষতি হতে পারে, কিংবা ক্ষতি হবে কি না, বিষয়টি জানাবেন, আশা রাখবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।